গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? শিপ্রা সৌমিলি বেঙ্গলি ফাঁকে আপনাদেরকে স্বাগত। এখন সকাল 7:30 বাজে। আমরা ব্রাশ করেছি, অথচ চা খাওয়া হয়নি এখনও। এরপরে চা খাবো। পার্বতী কাজ করতে এসছে, ও কাজ করছে। তো চলুন চাটা করে আগে খাই, নাহলে চা মুখে না পড়লে বেশ ভালো লাগে না। চা খেতে খেতে আবার কথা হবে। তা আমাদের সকলের চা খাওয়া হয়ে গেছে। পার্বতীও কাজ করে এই মাত্র চলে গেল। ও সবজি টবজি কেটে দিয়ে গেল। এখন ঠিক করে নেই যে ফুলকপি কেটেছে, আলু কেটেছে, তবে সেটা কি করব, তরকারি রান্না করব না মাছ দিয়ে ঝোল করব, সেটা এখনও ঠিক করে উঠতে পারিনি। উৎপল গেছে বাজার, দেখি বাজার থেকে ফিরে এসে কি বলে। মাছটা যদি আলাদা করে ঝাল রান্না করতে বলে সেটাই করবো, আর যদি বলে যে না ঝোলই করে দাও তাহলে সেটাই করবো। আর এদিকে মুড়ি রোজ রোজ খেয়ে উৎপল বলছে ভালো লাগছে না প্রতিদিন মুড়ি খেতে। টিফিন করাতে যাবে, ও আজকে ভাত খাবে না। মাকে নিয়ে বর্ধমান যাবে ডাক্তার দেখানোর জন্য। মায়ের পাটা একটু ব্যথা করছে, কোমর থেকে পা পর্যন্ত একটু ব্যথা করছে। এ বললাম যে ডাক্তারের কাছে দেখানো হয়, সেই ডাক্তারের কাছেই দেখিয়ে নিয়ে এসো। এমনি লোকাল ডাক্তারকে দেখানো হয়েছে কিন্তু কমেনি। তো সেই কারণেই আমরা বললাম যে বর্ধমানে যে ডাক্তারের কাছে মাকে চেক আপে নিয়ে যাওয়া হয় সেই ডাক্তারের কাছে নিয়ে যাও। ওকে নিয়ে যাবে, টিফিন করে যাবে। আর টিফিনে যেহেতু মুড়ি খাবে না বললো, তো চলুন আজকে ওই জন্য লুচি আর ঘুগনি বানিয়ে দিচ্ছি। লুচি ঘুগনি খেয়েও বেরোবে। তো আমি যে লুচি বানাবো বলে এখানে ময়দাটা মেখে আমি একটু ঢেকে রেখেছি। মিনিট 15 আমি ঢেকে রাখবো, তাতে ময়দাটা কিন্তু সেট হয়ে যাবে। আর ঘুগনির জন্য মটর আমি এখানে সিদ্ধ করে রাখলাম, প্রেসারে সিটি দিয়ে রেখে দিয়েছি। তো একটু গরম আছে এটা, বাষ্পটা একটু কমে গেলে তারপর এটা খুলবো। আর পার্বতী এখানে যে সবজিগুলো কেটেছে, এই যে দেখুন, যে ফুলকপি কেটেছে আর এখানে আলু কেটেছে। আলুটা ঝোল করব সেই হিসেবেই কাটিয়েছি, তবে এখন ঠিক নেই। উৎপল আসুক কি বলে দেখি, তারপর সেই অনুযায়ী করব। আর এখানে মশলা একটু বেটে দিয়ে গেল, আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচানো আছে। তো আসুক, আসার পরে কি রান্না করব সেটা ঠিক হবে, তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তার যেহেতু গুরু নানকের জন্মদিন আছে, সেজন্য স্কুল ছুটি আছে। ছুটির জন্যই ধীরে সুস্থে একটু রান্না বান্না বা টিফিন করা এগুলো করতে পারি। স্কুল থাকলে সকাল থেকে রান্না নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, যে টিফিনটা ভালো কিছু বানানো হয় না। মুড়ি ছাড়া আর কিছু আমি দিতে পারি না উৎপলকে। তো যেহেতু আজকে ছুটি আছে সেই জন্যই বললাম যে কী খাবে বলো। তো বললো ঠিক আছে তাহলে লুচি ঘুগনি বানাও। সেই জন্যই আমি এটা আজকে করছি, ছুটি সময় সময় পাবো একটু। আর সকালবেলা তাড়াহুড়ো করে রান্না করতে গিয়ে কি এসব বানানো যায়? সেটা যায় না। তো সেই কারণেই আজকে সকাল থেকে লেগে পড়েছি। তো চলুন সেগুলো টিফিনটাকে বানিয়ে নিই, নাহলে দেরি হয়ে যাবে, ও খেয়ে বেরোবে। তো আমি পরোটা বানাচ্ছি। সকাল থেকে ঠিক ছিল যে লুচি বানাবো। উৎপল এখন এসে বলছে যে লুচি খাবো না, পরোটা বানাও, লুচিতে নাকি অনেক তেল টানে, শরীরে ক্ষতি। তো ক্ষণে ক্ষণে মত পরিবর্তন হলে কার ভালো লাগে বলুন? গেছে আমার মেজাজটা গরম হয়ে। যে ঘুগনিটা আমি আগে করে নিয়েছি, তারপরে পরোটাগুলো করছি। তো মনে মনে একটা লুচি খাওয়ার একটা ব্যাপার ছিল সকাল থেকে মনের মধ্যে, হঠাৎ করে পরিবর্তন এই চলে এসছে। গোমরা মুখিয়ে দিলাম পরোটা বানিয়ে, আর আমার জন্য নিয়ে নিয়েছি। তো চলুন খেয়ে নিই এখন। তো আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে উৎপল বেরিয়ে গেল, ট্রেন ধরবে, ট্রেন টাইম হয়ে গেছে। আর এদিকে আমি ভাতটা এখানে বসিয়ে দিয়েছি। আর উৎপল বাজারে গেছিলো বললাম, বাজার থেকে এই যে মাছ নিয়ে এসছে। তো মাছটা উৎপল বললো যে যা ইচ্ছে করো, যেহেতু ও খাবে না দুপুরবেলা, তোমাদের পছন্দ মতো কিছু করো। তাহলে আমি দুরকম না করে ওই একটাই মানে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোলটাই বানিয়ে নেব, আর কিছু করবো না। তো চলুন রান্নাটা করি। মেয়ের যেহেতু মাছ খুব একটা পছন্দের নয়, তাই ওর জন্য একটা ডিম আমি করে দেব। থাক, মাছটা যদিও ভাজা খাবে, একটা ডিমও করে দেবো। ডিমটা পেলেও খুশি হয় আর কি। তো মাছটায় আমি একটু নুন আর হলুদ মাখিয়ে রেখে দেবো, কেন মাছটা তো রান্না করতে ঘন্টাখানেক দেরি আছে। এই ভাতটা বসিয়েছি। এটা থাকলে মাছটা টাটকা থাকবে। মেয়ে টিউশনি থেকে চলে এসছে, তাই ওর টিফিনটা দিয়ে দিই। আইনি নে, খেয়ে নে, দিয়ে দিলাম। এখানে মাছগুলো ততক্ষণ ভাজা হোক, আমি একটু মৌ বাতাবি লেবু দিয়েছে মাখা, সেটা এখন খেয়ে নিই। উৎপল আজকে প্রথম ঠান্ডার জন্য সন্ধ্যাবেলায় বাড়ি ফিরতে হবে বলে কচ্ছরের গেঞ্জি নিয়ে গেল, ঠান্ডা পড়েছে।
ওরা যদি শীতের পোশাক পরে তাহলে বুঝবো ঠান্ডা পড়েছে। আর শীতকালটাকে আমার একদম ভালো লাগে না, খালি সারা শরীর কেমন সুস্থ সুস্থ রুক্ষ রুক্ষ ভাব, আর যত লেপ কম্বল সোয়েটার ঘর একদম ভর্তি হয়ে থাকে, চারিদিকে এদিকে শুনবে ওদিকে শুনবে, একটা বিরক্তিকর মানে ঋতু এটা। সব থেকে আমার অপছন্দের ঋতু হচ্ছে শীতকাল। তো চলুন এই ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেবো এবার। আর সামনের সপ্তাহে মেয়ের পরীক্ষা শুরু হবে, যে টেস্ট হবে মাধ্যমিকের, ও পরীক্ষা শেষ না হলে আমি লেপ বা ব্ল্যাঙ্কেট কিছু বের করতে পারবো না, কারণ ওগুলো সব ভরা আছে, এগুলো একবার বের করে রোদে না দিয়ে তো আর গায়ে দেওয়া যাবে না। ও পরীক্ষার সময় আর ওগুলো বের করবো না, পরীক্ষাটা হয়ে যাক। পরীক্ষা হবে 7-8 দিন ধরে হবে, এখন লেপ ব্ল্যাঙ্কেট গায়ে দেওয়ার মতো যদিও ঠান্ডা পড়েনি, এবার হালকা এক ট্যাগগুলো আমি রেখেছি, ওগুলো দিয়ে এখন কাজ চলছে। আজকে রোদটা হয়েছে প্রচুর, দেখি একটু আম তেলটা আচারটা গাওয়া ঘিটা একটু দিয়ে আসি ছাদেতে, কালকে আবার স্কুল আছে, দিতে পারবো না। তো মশলাটা আমার আলুগুলো দিয়ে কষানো হয়ে গেছে, এবার আমি জলটা দিয়ে দেবো। নুনটা আগেই দিয়ে দিয়েছি, ব্যাস সেটাকে ঢাকা চাপা দিয়ে দেবো, আলুগুলো সিদ্ধ হয়ে গেলে ফুলকপিগুলো দিয়ে দেবো। তো খাওয়া দাওয়ার পরে বসে পড়েছি সেলাই ফড়াই করার জন্য। আসলে জানেন তো, কবে থেকে এই নাইটিগুলো নিয়ে এসে পড়েই আছে, রোজই ভাবছি একটু সেলাই করে নিই, মানে সে ভগবানের কৃপায় খুব তো লম্বা হতে পারিনি, তো নাইটিগুলো সবই বড় বড় সাইজের লম্বায়, সেই জন্য নিচেগুলো একটু মুড়ে সেলাই করে নিতে হয়। তো কবে থেকে পড়ে আছে বলে আজকে ভাবছি যে আজকে যখন স্কুল গেলামই না, ছুটির দিন করেই নিই, তো এরপরে শোবো। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর পছন্দ হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।